হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পর্বে আমরা ক্লাস 10-এর 7 নম্বর অধ্যায় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপর বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 7.1-এর 1 থেকে 9 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকে পর্বে আমরা 10 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো তোমরা যারা এর আগে ভিডিওগুলো দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। শুরু করছি আমরা 10 নম্বরটা। কি বলেছে যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের দুটি জে এ বি এবং সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও, এ বি এবং সিডি যে দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তারপরে বলেছে কি যে প্রমাণ করি যে এ ও ডি প্লাস বিওসি সমান 2বিপিসি এটা আমাদের দেখাতে হবে। তারপর কি দেখাতে হবে, যদি এওডি এবং বিওসি পরস্পর সম্পূরক হয়, এওডি আর বিওসি যদি পরস্পর সম্পূরক হয়, তাহলে প্রমাণ করি যে দুটি পরস্পর লম্ব, মানে এবি আর সিডি পরস্পর লম্ব, এটা আমাদের দেখাতে হবে যদি এই কোণ দুটি পরস্পর সম্পূরক হয়। তো শুরু করছি আমরা। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে 1 নাম্বার, যে দেখো এওডি প্লাস এওডি কোনটা বলো দেখি, এই কোনটা এওডি প্লাস বিওসি হচ্ছে এই কোনটা, বিওসি সমান 2বিপিসি এই কোনটা বিপিসি, এটা 1 নম্বর প্রমাণ করতে হবে। আর 2 নম্বরটা কি, যে এওডি এবং বিওসি পরস্পর সম্পূরক কোণ হলে, সম্পূরক কোণ কাদের বলা হয়? যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তখন সেই কোণ দুটোকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। ঠিক আছে। আর পূরক কোণ কাকে বলা হয়? যখন দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে তাদেরকে বলা হয় পরস্পরের পূরক কোণ। তো দেখো আমাদের এই দুটা কোণ আমাদের সমষ্টি বলেছে, পরস্পর যদি সম্পূরক হয়, তাহলে কি করতে হবে বলি, যে কোণ দুটি অবশ্যই 180 ডিগ্রি, সমষ্টি 180 ডিগ্রি হবে। যদি এওডি প্লাস বিওসি সমান 180 ডিগ্রি হয়, তবে পরস্পর লম্ব এবি আর সিডি পরস্পর লম্ব, এটা দেখাতে হবে। ঠিক আছে, চলে আসছি আমরা অঙ্কনে। কি অঙ্কন করব? এ এবং সি আমরা যুক্ত করব। এ সি যুক্ত করা হলো, এ কমা সি যুক্ত করা হলো। চলে যাচ্ছে প্রমাণে। দেখো এ সিপি এই ত্রিভুজটা যদি আমরা নিই, এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা? বিপিসি, এটা বহিস্থ কোণ। আমরা কি জানি বহিস্থ কোণ কী হবে? অন্তস্থ বিপরীত কোণ দুটি সমষ্টি সমান হবে, তাই না? এরকম যদি ছবিটা আঁকাই, এই কোণটা এই কোণ দুটার সমষ্টি সমান হবে, এটা আমরা জানি। তাহলে দেখো এসিপি যদি ত্রিভুজটা নিই, তাহলে বিপিসি এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ, এই কোণটা কী হবে? অন্তস্থ বিপরীত, এইটা আর এইটা কোণের সমষ্টি সমান হবে। তাহলে লিখছি আমরা ত্রিভুজ এ সিপি এর কোণ, এসিপি এর কোণ নিচ্ছি এসিপি প্লাস সিএপি সমান বহিস্থ কোণ কোনটা? বিপিসি। ঠিক আছে। এবার দেখো এসিপি আছে, এসিপির জায়গায় আমরা লিখতে পারি না, এসিডি লিখতে পারি, কারণ যে এসিপি আর এসিডি একই কোণ। তাহলে এসিপির জায়গায় লিখছি আমরা এসিডি প্লাস সিএপি। দেখো সিএপির জায়গায় লিখছি আমরা সিএবি লেখা যায়, কারণ এই দুটো কোণ একই কোণ। সিএবি সমান কত? বহিস্থ হচ্ছে বিপিসি, এটার নাম দিচ্ছি মনে করো 1। এইবার আমরা কি করছি, বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা? এটা বিওসি, আর বহিস্থ বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। লিখছি দেখো বিসি
চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা? বিওসি। আর বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ বিএসি। বিএসি তাহলে কি বলো দেখি, অতএব বিওসি সমান সমান হবে 2 ইন্টু বিএসি। কারণ আমরা জানি 34 নম্বর উপপাদ্য অনুযায়ী যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এটার নাম দিচ্ছি মনে করো 2। হ্যালো, এইবার আমরা কি করছি, এই যে এডি বৃত্তচাপ নিচ্ছি, এডি চাপের উপর দেখো কেন্দ্রস্থ কোণ কোনটা? এওডি। এওডি, তাই না? আর বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ হচ্ছে দেখো এসিডি। এসিডি তাহলে কী হবে বলো দেখি, অতএব এওডিটা হবে 2 ইন্টু এসিডি। এটার নাম দিচ্ছি 3, তাই না? এবার আমরা কী করবো, আমাদের বলেছে দেখো এওডি আর বিওসি, এওডি আর বিওসি, এওডি আর বিওসি যুক্ত করতে হবে। তার মানে দেখো আমরা 2 নম্বর আর 3 নম্বর যদি যুক্ত করি, এওডি আর বিওসি পেয়ে যাব। 2 নং প্লাস 3 নং করে পাই। বিওসি আগে আছে, লিখে দিচ্ছি বিওসি প্লাস এওডি আছে সমান সমান 2 ইন্টু বিএসি প্লাস 2 ইন্টু এসিডি। ঠিক আছে, আমরা সাজায় নিচ্ছি, এটা আগে লিখছি এটা পরে লিখছি। এখান থেকে দেখো এওডি প্লাস বিওসি সমান সমান 2টা যদি কমন নিই ভিতরে থাকবে বিএসি প্লাস এসিডি। এবার দেখো বিএসি কোনটা? বিএসি আর এসিডি। দেখো বিএসি আর এসিডির যোগফল আমরা করেছিলাম, বিএসি আর এসিডি। দেখো বিএসি এটাকে উল্টে লিখেছি আমরা, সিএবি লিখেছি বা বিএসি একই ব্যাপার। এসিডি আর সিএবি কোণের সমষ্টি হচ্ছে বিপিসি। বিপিসি তাহলে দেখো বিএসি, দেখো বিএসি এই কোণটা, আর এসিডি এসিডি এই কোণটা, এই কোণটার এই দুইটার সমষ্টি হচ্ছে আমাদের করেছি আমরা বিপিসি 1 নম্বরে। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখছি আমরা 2 ইন্টু বিপিসি 1 নং থেকে পাই এওডি প্লাস বিওসি। আমাদের কি দেখাতে বলেছিল যে এওডি প্লাস বিওসি সমান সমান 2 ইন্টু বিপিসি, 2 ইন্টু বিপিসি। তাহলে একটা আমাদের 1 নম্বরটা প্রমাণিত হলো। ঠিক আছে, এবার দেখছি আমরা 2 নম্বরটা কি বলেছে, যে এওডি আর বিওসি যদি এদের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, এওডি প্লাস বিওসি সমান সমান 180 ডিগ্রি হলে, তাহলে দেখো এটা বলেছে 180 ডিগ্রি, তাহলে এটা সমান সমান এটা ছিল, তাহলে কী হবে 2 বিপিসিটাও কত হবে 180 ডিগ্রি, তাই না? এখান থেকে আমরা বিপিসিটা পাবো, বিপি সমান সমান 180/2 সমান সমান 90 ডিগ্রি। তাহলে দেখো বিপিসিটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে দেখো বিপিসিটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এবিটা সিডি পর লম্ব হবে, তাই না? তাহলে অতএব বিপিসিটা 90 ডিগ্রি, তাহলে বিপি লম্ব কার উপরে? সিপি, তাই না? বিপি লম্ব সিডি, বিপি মানে হচ্ছে আবার এবি লম্ব সিডি প্রমাণিত। তাহলে আমাদের
2 নম্বরটাও প্রমাণ করা হলো। এবার করছি আমরা 11 নম্বরটা। কি দেওয়া আছে যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি এবং সিডি দুটি জ্যাকে বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে, দেখো এবি আর সিডি দুটো জ্যা আছে, এদেরকে যদি বর্ধিত করি তাহলে পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে এওসি মাইনাস বিওডি সমান সমান বলেছে 2বিপিসি বিপিসি, এটা মানে এই কোণটা মাইনাস এই কোণটা বলেছে 2বিপিসি হবে। ঠিক আছে, তো করছি আমরা। প্রমাণ করতে হবে কি এওসি মাইনাস বিওডি সমান সমান 2বিপিসি, এটা প্রমাণ করতে হবে। চলে যাচ্ছি অঙ্কনে। অঙ্কনে আমরা কি করব, বিসি যুক্ত করব। তো লিখে দিচ্ছি বি কমা সি যুক্ত করা হলো। প্রমাণ করবো এবার। দেখো এওসি মাইনাস বিওডি বার করতে হবে। যদি আমরা এসি বৃত্তচাপ নিই, এসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি আর বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি। তাহলে লিখছি দেখো এসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা, এওসি, আর বৃত্তস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি। তাহলে অতএব কী হবে, আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এওসি সমান সমান 2 ইন্টু এবিসি, নাম দিলাম 1। ঠিক আছে, এবার বিডি যদি আমরা বৃত্তচাপ নিই, বিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা, বিওডি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিসিডি। বিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ বিওডি আর বৃত্তস্থ কোণ বিসিডি, তাই না? তাহলে অতএব দেখো বিওডিটা কত হচ্ছে 2 ইন্টু বিসিডি। এবার 1 নং আর 2 নং যদি আমরা বিয়োগ করি তাহলে এওসি মাইনাস বিওডি পেয়ে যাব। 1 নং মাইনাস 2 নং করে পাই। দেখো কী পাচ্ছি আমরা, এওসি মাইনাস বিওডি সমান সমান 2 ইন্টু এবিসি মাইনাস 2 ইন্টু বিসিডি, 2 ইন্টু এবিসি মাইনাস বিসিডি, তাই না? তাহলে এবিসি কোনটা, এবিসি এটা, আর বিসিডি দেখো বিসিডির জায়গায় আমরা বিসিপি লিখতে পারি না, বিসিডি আর বিসিপি একই জিনিস। তাহলে লিখছি আমরা 2 ইন্টু এবিসি মাইনাস বিসিপি। ঠিক আছে, এটার নাম দিলাম মনে করো 3 নম্বর। এইবার দেখো আমরা কি করছি, বিসিপি এই ত্রিভুজটা নিচ্ছি। এই ত্রিভুজের বহিস্থ কোণ এটা এবিসি। আমরা কি জানি বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। তার মানে এবিসি সমান সমান হবে বিসিপি আর বিপিসি এর সমষ্টির সমান। ঠিক আছে, তো নিচে দেখো ত্রিভুজ বিসিপি এর বহিস্থ কোণ
বহিস্থ কোণ কোনটা? ABC। ABC সমান কী হবে বলো দেখি? ABC সমান হবে BPC প্লাস BCP। এটা নাম দিলাম মনে করো 4। এবার দেখো এই ABCর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই 3 নম্বরে, দেখো ABC আছে না, ABCর মানটা যদি আমরা এখানে 3 নম্বরে বসিয়ে দিই তাহলে কী পাবো বলো দেখি? ও 4 নং থেকে পাই কি পাচ্ছি? AOC মাইনাস BOD সমান 2 ইন্টু, দেখো ABCর জায়গায় বসাচ্ছি আমরা এটা BPC প্লাস BCP, মাইনাস ছিল আমাদের BCP। ঠিক আছে, দেখো BCP আর BCP কেটে যাবে, থাকবে কত? BPC সমান 2 BPC। তো আমাদের কী বলেছিল যে AOC মাইনাস BOD সমান 2 BPC, AOC মাইনাস BOD সমান 2 BPC। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল, AOC মাইনাস BOD সমান 2 BPC প্রমাণিত। তাহলে আমাদের 11 নম্বরের সমাধান হলো। এবার করছি আমরা 12 নম্বরটা। কি দেওয়া আছে যে ABCD চতুর্ভুজের A বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করা হলো যেটি BCD বিন্দু দিয়ে যায়। একটা বৃত্ত আছে, কি বলেছে যে ABCD, এটা কি বলেছে যে চতুর্ভুজ A বিন্দুকে কেন্দ্র করে একটা আমরা বৃত্ত অঙ্কন করেছি যেটা BCD বিন্দু দিয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রমাণ করতে হবে কি যে CBD এই কোণটা প্লাস CDB এই কোণটা, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে হাফ অফ BAD এর অর্ধেক। এটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তো লিখছি আমরা, প্রমাণ করতে হবে যে CBD প্লাস CDB সমান হাফ অফ BAD। আমাদের এখানে অঙ্কনের দরকার নেই, চলে যাচ্ছে একবারে প্রমাণে। দেখো CBD আমরা যদি CD চাপ নিই, CD চাপের উপর বৃত্তস্থ কোণ হচ্ছে CBD আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে CAD, তাই না? তো নিচ্ছি আমরা, দেখো CD চাপের উপর বৃত্তস্থ কোণ CBD আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে, কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের CAD, তাই না? তাহলে দেখো CADটা কী হবে? অতএব CAD সমান হবে 2 ইন্টু CBD, কারণ আমরা জানি যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। হলো এটা। তারপর দেখো BC চাপের উপর দেখো কেন্দ্রস্থ কোণ কোনটা? BC চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে BAC আর বৃত্তস্থ কোণ হচ্ছে BDC। এটা যদি আমরা 1 নম্বর নাম দিই, BC চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা? BC চাপের উপর হচ্ছে BDC আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে BAC। তাহলে কী হবে বলো দেখি? অতএব BAC সমান 2 ইন্টু BDC, এটা 2 নাম দিলাম। এবার আমরা এই দুটো যদি যোগ করি তাহলে কী পাবো? 1 + 2 করে পাই। কী পাবো বলো দেখি? CAD প্লাস BAC সমান 2 ইন্টু
সিবিডি প্লাস 2 ইন্টু বিডিসি। দেখো সিএডি কোনটা, সিএডি এটা, আর বিএসি এটা। সিএডি প্লাস বিএসি এই দুটো যদি যোগ করি তাহলে আমরা কী পাবো, বিএডি পাবো। তাহলে এই দুটো যোগ করে আমরা পাচ্ছি অতএব বিএডি সমান সমান 2 যদি কমন নিই 2 ইন্টু সিবিডি প্লাস বিডিসি। তো আমাদের কী বলেছিল বলো দেখি, যে সিবিডি প্লাস সিডিবি প্লাস বিডিসি, বিডিসি আর সিডিবি একই ব্যাপার, কোনো ব্যাপার না। তাহলে এটা সমান সমান আমরা এটা নিয়ে আসবো এদিকে, কী বলো দেখি, হাফ অফ বিএডি সমান সমান সিবিডি প্লাস বিডিসি ইকুয়াল টু দেখো সিবিডি প্লাস আমাদের কি আছে সিবিডি প্লাস সিডিবি দেখো সিডিবি আর বিডিসি একটাই কোণ, উল্টা করে লেখা আছে খালি, তার মানে উল্টা করে দেবো সিডিবি। ঠিক আছে, তাহলে এটা এদিকে লিখছি আর এটা এদিকে লিখছি। কোণ সিবিডি প্লাস সিডিবি সমান সমান হাফ অফ বিএডি প্রমাণিত। ঠিক আছে, তাহলে আমাদের 12 নম্বরটা প্রমাণ করা হলো। এবার করছি আমরা 13 নম্বরটা। কী দেওয়া আছে, যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ওডি বিসি বাহুর উপর লম্ব। ওডিটা বলেছে বিসি বাহুর উপর লম্ব, এবিসি একটা ত্রিভুজ আছে যার পরিকেন্দ্র হচ্ছে ও। ঠিক আছে, ওডিটা হচ্ছে বিসি বাহুর উপর লম্ব, প্রমাণ করতে হবে যে বিওডি কোথায়, বিওডি সমান সমান বিএসি, এটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, করছি আমরা। কি দেওয়া আছে বলো দেখি, যে ওডিটা বিসির উপর লম্ব, এটা দেওয়া আছে। আর প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে বিওডি সমান সমান বিএসি, বিওডি সমান সমান বিএসি, এটা দেখাতে হবে। ঠিক আছে, অঙ্কনে আমাদের এখানে অঙ্কনের প্রয়োজন পড়বে না, চলে যাচ্ছি আমরা প্রমাণে। দেখো যেহেতু ওডিটা বিসির পরে লম্ব, ওডিটা বিসির পর লম্ব, তাহলে কী হবে, এই কোণটা আর এই কোণটা কত হবে, সমান হবে এবং 90 ডিগ্রি হবে। তাহলে অতএব বেশি কোণ ওডিবি সমান সমান কোণ ওডিসি সমান সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা এই ত্রিভুজটা নিচ্ছি, এই ত্রিভুজটা ওবিডি আর ওসিডি ত্রিভুজ নিচ্ছি। এই দুটা ত্রিভুজে দেখো ওবিটা আর ওসিটা সমান হবে, কারণ এই দুটাই হচ্ছে ব্যাসার্ধ, আর ওডিটা কি সাধারণ বাহু। আর এখনই আমরা দেখালাম যে এই কোণটা সমান, তাহলে এই দুটা ত্রিভুজ কী হয়ে যাবে, আমাদের সর্বসম হয়ে যাবে। তো সেটা আমরা করছি। দেখো ত্রিভুজ ও বিডি এবং ত্রিভুজ ওসিডি এর ওবি সমান সমান ওসি, কারণ হচ্ছে ব্যাসার্ধ, আর ওডিটা সাধারণ বাহু, আর ওডিবি সমান সমান ওডিসি। আমরা এখনই দেখালাম যেহেতু ওডিটা কি বিসির পর লম্ব, তাই দুটো কোণ সমান হচ্ছে এবং 90 ডিগ্রি হচ্ছে। অতএব ত্রিভুজ ওবিডি সর্বসম কী হবে, ত্রিভুজ ওসিডি সর্বসম হলে কী হবে, প্রতিটা বাহুই সমান হবে এবং প্রতিটা কোণই সমান হবে। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে লিখছি দেখো, অতএব বিওডি সমান সমান সিওডি। ঠিক আছে, এবার আমরা বিওসি যদি আমরা কোণটা নিই, কোণ বিওসি সমান সমান কী লেখা যায়, কোণ বিওডি প্লাস কোণ সিওডি লেখা যায় না।
বিওসি কোনটা, বিওডি প্লাস সিওডি লেখা যায়। আবার এই দুটা কোণ যেহেতু সমান, তাহলে আমরা সিওডির জায়গায় আমরা বিওডি লিখতে পারি। সমান সমান বিওডি থাক, সিওডির জায়গায় আমরা বিওডি লিখছি। তাহলে কত হয়ে যাবে, 2 ইন্টু বিওডি, তার মানে বিওসি। বিওসি কোনটা 2 ইন্টু বিওডি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা কী করছি, লেখা রাখো এটা 1 নাম্বার। বিসি চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা, বিসি চাপের উপর বৃত্তস্থ কোণ বিএসি, বিএসি। আর কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ কোনটা, বিওসি, বিওসি। তাহলে কী হবে, কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে অতএব লিখছি, অতএব বিওসি সমান সমান 2 ইন্টু বিএসি। আবার দেখো 1 নম্বরে বিওসি সমান সমান আমরা করেছিলাম 2 বিওডি। তাহলে বিওসির জায়গায় আমরা লিখছি 2 বিওডি সমান সমান এদিকে 2 বিএসি আছে, 2 কেটে দেবো। তাহলে কত হবে, বিওডি সমান সমান বিএসসি, বিওডি সমান সমান বিএসসি। আমাদের এটাই দেখাতে বলেছিল। তাহলে লিখে দিচ্ছি আমরা প্রমাণিত। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 13 নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।